মানুষ শিমুল মোবাইল এটা আউট করা হয়েছে। শিমুল মোবাইলের কাছে ফোন দিয়েছে পুলিশে। কি দাবিতে মানববন্ধন করছেন? কি দাবিতে মানববন্ধন করতেছেন? আপনার দাবি কি? কি দাবিতে বলতে এটা আমার কাছে রিপোর্ট আসে না, আমি বুঝতে পারিনি, বুঝছেন? রিপোর্ট আসে না, এটা আমি বলতে পারিনি। এখন সেই জন্য মামলাটা করছি হত্যা মামলার দাবি। এখন মানববন্ধন করছেন কি দাবিতে? মানববন্ধন করছি হত্যার বিষয়, হত্যার মামলা। আসামি পলাতক, ধরা পড়ে না এখনো? না, ধরা পড়েনি। আচ্ছা, জি, ওনাকে বিয়ে দিছি 2019-এর নভেম্বরে। যে দীর্ঘ 4.5 বছর সংসার করছে। ওর 2টা সন্তান আছে, একটার বয়স 3 বছর, একটার বয়স 1.5 বছর। তো মাঝে মধ্যে ওরে বিভিন্ন কারণে, নানা কারণে ঠেট দিত, শাসাইতো, ঠিক আছে? তো শাসাইতো, তো কি আছে তোর, কোন বাপ আছে তোর দেখে নিব, বিভিন্ন কারণে। ওনাকে পর্দা করতো না, ওকে বাড়ির বাইরে যাইতে দিত না, ঠিক আছে? 9 মাস পরে ওকে বাবার বাড়িতে বেড়াইতে দিছে 4 দিনের। বলছে সব বিকালে যাইতে, ও বিকালে চলে গেছে। এগুলো নিয়ে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মানে এই যে ইয়াটা মনে করে দিন দিন যত দিন যেত তত এই জিনিসটা একজন করে একদম মনোমানিত গভীর হইতেছে। তখন আমরা বললাম যে যেহেতু এভাবে চলতেছে সংসারে, তুই কয়দিন এখানে চলে আয়, দেখি ও কি করে। ও কথা না, ওইদিকে গেলে মনে করো যে আমার পরিবার আরো সমস্যা হবে, আর আমার পরিবারটা আরো অশান্তি হবে। এও আবার মনে করে যে কি রুনার হাজবেন্ড বলছে মেয়ের বাবাকে, আপনার মেয়েকে আমি রাখবো না, আপনি কয়েকজন লোক নিয়ে আসেন। এভাবে প্রায় কয়েক দফা বলছে মনে করেন যে। তারপরে মেয়ের সাথে কথা বলছে, কোন আমার সাথে তো ওরকম কিছু বলে নাই, আমার হাজবেন্ড ওরকম কিছু বলে নাই, আপনার কাছে কেন বলছে? মেয়ের বাবাকে একটা বলতো, মেয়েকে এসব ব্যাপারে কিছু বলতো না। তো ওই বলতো মেয়ে কথা না থাক, আমি যাব না, আমার 2টা সন্তান আছে, এই সন্তান নিয়ে আমি যাই হোক এই ঘরে থাকবো, আমি অন্য জায়গায় আর বিবাহ বসতে পারবো না। এটা নিয়ে মনে করেন আবার যেদিন হত্যা মামলা মানে খুন হবে, হত্যা করবে, তার আগের দিন আবার বলছে নাকি আপনার মেয়েদের কয়েকজন দিয়ে নিয়ে আসেন। তো মেয়ের বাবা প্রত্যেক দিন ওই কথা অনুযায়ী এটার উপরে রয়েছে। ঠিক আছে, হয়তো ঠিক আছে যাবে, যদি অপরাধ করে তাকে একটু বুঝাই আসবে এরকম। এর পরের দিন বিকালে মনে করেন যে কি হত্যাকাণ্ড করছে। হত্যাকাণ্ড ঘটার পরে প্রথমে ওকে মারধর করে মানে বাড়ি দিয়ে, আমার যতটুকু ধারণা, ভারী দিয়ে মানে জখম করে মাইরা মানে ফাঁসির নাটক সাজাইছে। সাদাই ওনাকে মারি 2টা ডাক্তার আনি চেক করছি, করা হয়, দেখে যে ডাক্তার বুঝছে যে নাই। তখন এবার একটা রসুলি মানে টান দি রসিদ দাগড়ায় আর কাছে আনছে দেখি আনের মানে হাঁটি দিয়ে মারা গেছে। মেয়ের শরীরে কোনো স্পট ছিল কিনা? আছে, ছিল, আছে, ছিল। শরীরে মারছে যে কোনো জখম আছে না? জখম নেই। একটু জোরে বললেন, এখানে কম শুনে। আমরা এই গৃহবধূ হত্যা মামলার দৃষ্টান্তমূলক ফাঁসি চাই। ঘটনা তদন্ত করে প্রকৃত আসামি যারা যারা এটার সাথে জড়িত তাদের আমরা ফাঁসি চাই।